গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:15। চক্রবর্তী পরিবারকে নিয়ে কিছু কথা আমি বলবো, কারণ টিনার মার ভিডিও দেখলাম, পরপর দুটো ভিডিও একটু বসে রান্না সেরে বসে একটু ভিডিও দেখলাম। ছেলেও চলে গেছে দোকানে খেয়ে দিয়ে, এবার বাবা আসবে, তো এই 5 মিনিট একটু বসলাম, বসে আবার পরবর্তী কাজগুলো করব। তো টিনার মার ভিডিও দেখলাম। টিনার মার ভিডিওতে তো আগাপাস্তরা কিছুই দেখা যায় না, তো দেখলাম ভিডিওটায় রান্না করছে, মৌসুমকে ছুটি দিয়েছে, রান্না করছে। আর মানে টিনার বাবা বোনাসের 5,000 টাকা পেয়েছে, সেটা ওদের সবাইকে দিয়েছে, তাই নিয়ে একটু আনন্দ। আচ্ছা, তোমরাই বলো, কোনো পরিবারে 3টে পর্যন্ত রেগুলারই আগাগোড়াই টিনাকে দেখতাম এবং চক্রবর্তী পরিবারকে দেখি 3টে পর্যন্ত জেগে আছে। হ্যাঁ, এখন অবশ্য ওই প্রত্যেকের হাতে না মোবাইল থাকে, তো ওই মোবাইল নিয়ে প্রত্যেকটা বাড়িতেই দেখবে এখনকার জেনারেশনের। টিনার মা তো আর এখনকার জেনারেশন না বললে ভুল হবে, কিন্তু ওরা 3টে, 2:30, 2টো এটা ওদের কাছে কোনো ব্যাপার না। এই যদি মানুষের লাইফস্টাইল হয়, তাহলে এরা কী করে সব কিছু মেনটেন করবে? তোমরাই বলো না, কী করে করবে? এদের লাইফে যদি এই জিনিস হয় আগাগোড়ায়, যে প্রথম থেকে এই টিনা, প্রথম মানে বাদ করলে যখন টিনা ছিল তখন মোটামুটি একটা ঠিক নিয়মই ছিল, কিন্তু ইদানিং ওই ডিজিটাল ভিখারিও জেগে থাকে, এরাও জেগে থাকে। এখনকার জেনারেশন যারা আছে, প্রত্যেকে এইভাবেই রাত্রিটা জাগে। কেন না, এই মোবাইলটা যে তাদের হাতে থাকে, মোবাইলটা কতখানি ক্ষতিকারক সবাই আমরা ফিল করতে পারছি, কিন্তু তবু এর নেশার থেকে আমরা কেউই বেরোতে পারছি না। আমরা ধরো বয়স্ক মানুষরা একটুখানি শুয়ে দেখলাম, সারাদিনের একটু দেখে নিলাম, নিয়ে পাশে রেখে ঘুমিয়ে পড়লাম, কারণ আমরা জানি এটা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাবে। আর বেশিক্ষণ জেগে থাকলে দেখবে আর কিন্তু ঘুম আসতে চায় না, ঘুম কিছুতেই আসবে না। তোমরা দেখবে মোবাইল নিয়ে শুলে না, বেশ যদি অনেকক্ষণ ওই শুয়ে দেখে যাও না, তখন এই ঘুমটা না একেবারে কেটে যায়। আর একটা টাইমের পরে, খাওয়া দাওয়ার পরে একটা টাইমের পরে দেখবে ঘুমটা কেটে গেলে না কাউরিরই তখন আর ঘুমাতে ইচ্ছা করে না, মনে হয় কী করি, কিন্তু ওই টাইমটা তো আর কিছু করার থাকে না। আর তার প্রতিক্রিয়া কী হয়, পরের দিন সকালে উঠতে দেরি হয়, লেথাজি ভাব এসে যায়, সব কিছুতে ব্যাঘাত ঘটায় এই মোবাইল। তো যাই হোক, সেটা তো মোবাইলের ব্যাপার, কিছু করার নেই। ফার্স্ট জগৎ যত হবে তত এরকম বিকৃত মস্তিষ্কের সৃষ্টি হবে, কিচ্ছু করার নেই। তো সেইখানে দাঁড়িয়েই আমাদের মোবাইলই সর্বস্ব এখন, আর মোবাইল একটা মিথ্যে কথা বলার যন্ত্র। তো যাই হোক, ফিরে আসি টিনুর মায়ের ভিডিওতে। আজকের কন্টেন্ট টিনুর মায়ের ভিডিও দেখলাম, এবং তার ভিডিওতে যা দেখলাম, বেশ কিছুদিন ধরেই তো আমরা দেখতে পাচ্ছিলাম টিনুর বাবা আসছিল না। টিনু ক্লিয়ার করলো যে বাপির খুব কাজের চাপ, এবং ভিউয়ার্সরা বা আমরা সবাই জানতে চেয়েছি যে কী করছে না করছে। টিনুর বক্তব্য হচ্ছে, এরা আমাদের বাড়ির ঘরের ভেতরে ঢুকতে চায় না, হাড়ির ভেতরে ঢুকতে চায়, এই রকম একটা কিছু মন্তব্য করেছে। তা আমি বলি কি, টিনু এই ধরনের কন্টেন্টটা ডিজিটাল ভিখারিও দিনদাত দেয়। তা তুমি কি তার ছোঁয়াতেই চলছো? অবশ্যই, কারণ তুমি যখন দেখছো তার ভিউজ পড়ে গেছে, সে এইরকম কন্টেন্ট ছাড়া ভিডিও করতে পারছে না, কন্ট্রোভার্সি ছাড়া। তোমরা তো কন্ট্রোভার্সি চাইছো, সুতরাং তোমরা তো এই কন্ট্রোভার্সি ছাড়া তো ভিডিও করতে পারছো না। তাহলে পরিষ্কার কেন বলতে পারছো না যে প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সি চাইছো? তুমি ডিজিটাল ভিখারি তো চাই কন্ট্রোভার্সি প্রত্যেক মুহূর্তে, আর তুমিও সেই পথেই হাঁটছো। সুতরাং তুমি কন্ট্রোভার্সি তোমরা চাইবে, আর তোমাদের কন্টেন্ট করলে বা ভিউয়ার্সদের যখন জানার ইচ্ছা হবে, তোমরা সামনে এমন কিছু পেশ করবে যেগুলো ভিউয়ার্সদের কোশ্চেন করার অধিকার থেকেই যায়, কিন্তু তোমরা সেটাকে ইগনোর করবে। তারপরে তোমরা কি করবে, তাই নিয়ে বলতে বসবে। আচ্ছা, তোমার হাড়ির ভেতরে কে ঢুকেছে? কেউ কি কোনো ভিউয়ার্সরা ঢুকেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়ে ঢুকেছে? তোমাদের কাউরির হাড়ির ভেতরে কেউ ঢোকার কাউরির কোনো ইচ্ছা নেই। তোমরা আগে নিজেদেরকে ঠিক করো যে আমরা কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট ছুড়ব না। আমরা সাদামাটা যেরকম ব্লগ দেখাই আমাদের লাইফের, সেরকম দেখাই, কিন্তু তোমরা সেটা করো না। এবার আসি টিনুর মায়ের গল্পেতে। টিনুর মার ভিডিওর তো আগাপাস্তলা কিছু মাথামুন্ডু বোঝাই যায় না। আগে তো আরও বিজির করতো, এই 2 দিন ধরে দেখছি একটু গলার আওয়াজটা জোরে হয়েছে,
একটু কিছু শোনা যাচ্ছে, অন্তত কি তিনি কী বলছেন পূর্ণিমা দেবী অন্তত একটুখানি বোঝা যাচ্ছে। এতদিন কিছু বোঝা যেত না, এই উঠলাম, এই রান্নাম, এই গাছ তুললাম, এই জঙ্গল পরিষ্কার করলাম, এই করলাম, এই মৌসুমি নিজে রান্না করছে, যাই একটু নিজে রান্না করে দেখে আসি কী করছে, মৌসুমির উপর সংসারটা ছেড়ে দিয়েছি, এই রকম উনি ভিডিও করতেন। একটা বাচ্চা মেয়ের ওপর পুরো সংসারটা ছেড়ে দিয়েছে, কেন না তার তো মন উড়ু উড়ু, তার তো মন নেই। ওদিকে টিনুর বাবা কিছু করছে, এদিকে মা কিছু করছে, এইবার টিনু এসে সেখানে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। আপনার নিজের খারাপ লাগে না যে আপনি নিজের মেয়ের ঘরটা ভাঙলেন, তারপরে আপনি আপনার ছেলের ঘর গোছাবার জন্য, ছেলের বউকে আটকে রাখার জন্য 100 বার এটা যেটা হচ্ছে ঠিক আছে, কিন্তু তাই বলে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া একটা বাচ্চা মেয়ের ওপর, সেটাও তো ঠিক হচ্ছে না। আপনার ব্যামোটা কী হয়েছে সেটা অন্তত ক্লিয়ার করুন, যে আপনি কী ব্যামো নিয়ে চলাফেরা করছেন, জীবনযাপন করছেন, ব্যামোটা ক্লিয়ার করুন। যদি সত্যিই ব্যামো হয় তাহলে তো ডাক্তার দেখানো উচিত। সেই সব কিছু না করে শুধু ব্যামো করে শরীরটা ভালো নেই, গাটা ব্যথা, পাটা ব্যথা, মাথাটা ব্যথা, হাতে পট্টি, এইগুলো কেন? কিছু তো ঘাপলা আছে না, কিছু তো ঘাপলা আছে। ঘাপলা যাই থাকুক না কেন, সংসারের থেকে কাজের চাপ ছেলের বউটার ওপর পুরো দিয়ে নিজেই ঘাপলা মেরে চলছেন, এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে কোনো ধার থেকে? হ্যাঁ, খাচ্ছেন দাচ্ছেন সবই তো করছেন, তাহলে কাজের বেলায় এত এদিক ওদিক সেদিক কেন? জামা কাপড় কাচলেন আর গাছের গোড়া পরিষ্কার করলে সংসার চলে? একটা যার সংসার সেই মানুষটা গাছের গোড়া পরিষ্কার করছে আর জামা কাপড় কেচে দিচ্ছে, আর এই ঘর ওপরের ঘরটাই শুধু গুছিয়ে গাছিয়ে রাখছে, আর সব কিছু ছেলের বউটা করছে। আমার সোনা, আমার সোনা, আমার সোনা, অতএব বউটাকে কিন্তু কাটিয়ে মারছে। তোমরা লক্ষ্য করেছো? বউটাকে একদম হাড় খাটনি কাটছে। বউটা তো এই ফড়িংয়ের মতন উঠছে, তাকে হাড় খাটনি কাটাচ্ছে। কেন হবে না? একটা বাচ্চা মেয়ে সংসারের সব দায়িত্ব সামলাচ্ছে, অবশ্যই পারবে। এখন থেকে যেরকম সামলাচ্ছে, শাশুড়ি ছেড়ে দিয়েছে, অবশ্যই পারবে। কিন্তু পুরোটা ছাড়া কি আপনার উচিত হয়েছে? হ্যাঁ, পুরো ছাড়া উচিত হয়েছে? এরকম অনেককেই দেখেছিলাম, পুরো ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে ঘুরে, মানে হয় টিভি দেখছে, না হলে এই অসুখ আপনার মতন করছে, অসুখ 24 ঘন্টা। কারণ কিছু কাজ যদি আমি না করি, আমার অটোমেটিক্যালি মস্তিষ্কে অসুখ বাসা বাঁধবে, যেটা টিনার মার হয়েছে। এবার টিনার মার আর বাবার তো বিরাট একটা কিছু হয়েছে, কারণ টিনার বাবা যখন এলো তখন একদম মুখে হাসি নেই, একদম নেই। আগাগোড়াই উনি রাত্রি করে বাড়ি ফিরতেন, তারপরে ভোরবেলা হলে চলে যেতেন, দেখেছি, সেটা দেখেছি। কিন্তু মধ্যেখানে দেখতাম টিনার বাপি রান্নাবান্নাও করেছে, হাসি খুশিও থেকেছে, সবই দেখেছি। ওদের সাথে বাইরে কোথাও যখন বাতকুল্লায় যাচ্ছে, এই তো বাপি এসে দাঁড়িয়েছে, টিনা বলতো, এগুলোও দেখেছি। কিন্তু ইদানিং যখন ভিডিওতে দেখা যাচ্ছে যে টিনার বাপির সাথে মায়ের সাথে কোনো কিছু তো একটা হয়েছে, সেখানে টিনাকে এসে ম্যানেজ করতে হলো। ম্যানেজ করে যে খুব একটা সুরাহা হলো সেটাও হয়নি, কিছুই হয়নি, যার জন্য টিনাকে বলতে বসতে হলো, আমাদের মধ্যে যা হয়েছে আমরা বুঝে নেবো, এটা আমাদের ব্যাপার। এরা পারলে আমাদের হাড়ির খবর নেয়, হাড়ির ভেতরে ঢুকে যায় বা ঘরের ভেতরে ঢুকে যায়, এই টাইপের কিছু একটা বলেছে টিনা। কাউরির কোনো ইচ্ছা নেই কাউরির ঘরের ভেতরে ঢোকার, কাউরির ইচ্ছা নেই। যেহেতু তোমরা ব্লগার বা আপনারা ব্লগার, যার জন্যই আমরাও ব্লগার, কিন্তু আমরাও ব্লগার এবং ইউটিউবার, কিন্তু আমাদের হাড়ির খবর নেওয়ার মতন কোনো জায়গা আমরা কাউকে দিইনি এখনো পর্যন্ত, কিচ্ছু দেখায়নি, কিচ্ছু না। ডেলি ব্লগেও দেখবেন লক্ষ্য করে, কিচ্ছু নেই। ওই যেটুকু যা পারলাম জনসমক্ষে তুলে ধরলাম, যখন পারলাম না সেটাও ক্লিয়ার করে দিলাম যে আর পারা সম্ভব নয়। ওই ক্যামেরা রেখে একবার ঘর মোছা, একবার ঝাঁট দেওয়া, এই বয়সে আমার পক্ষে আর সম্ভব নয়। একটা ইয়ং বয়স থাকতো, যেরকম সবাই করছে, অনেকে আমার থেকে বয়স্করাও তো করছে, আমি পারছি না, সবাই তো সব পারে না, আমার পক্ষে বিরাট কষ্টের হয়ে যাচ্ছে। ওই জন্য কিছুদিন ধরে আমি স্টপও করে দিই। তোমরা দেখবে ভিডিও, পাবেই না ভিডিও, কেন আমি পেরে উঠছি না, সব দিক সামলাতে আমি পেরে উঠছি না। তারপরে পুজোর আগে চাপটা বেশি থাকে, সুতরাং সেখানে দাঁড়িয়ে আরোই পেরে উঠছি না। কিন্তু এরা সেই দেখাবে, এরা সেই সব জিনিস নিয়ে নাড়াচাড়া করবে, আবার ভিউয়ার্সদের বলবে যে এরা পারলে হাড়ির খবর নেয়, ঘরের ভেতরে ঢুকে আসে। তোমরা আরে নিজেদেরটিকে ঠিক করো, পূর্ণিমা দেবী, আপনি নিজেদেরকে ঠিক করুন, কারণ আপনাদেরই এখন কি বলবো, ছলাকলা মিটলো না, মেয়ের ঘর তো ভেঙে গেল আপনাদের শিক্ষার জন্যই। পারতেন তো গিয়ে বোঝাতে অনেকবার, শুনেছি বুঝিয়েওছেন, ডিজিটাল ভিখারি ক্ষমা করেনি, ওই আর এক ফ্যামিলি, মানে রতন চেনে সুরে চেনে কচু, দুটোই পরপর বাঁধানো ফ্যামিলি। এই একটা ফ্যামিলি হচ্ছে বাতকুল্লায় বাঁধানো ফ্যামিলি, একটা হচ্ছে মোহনপুরে বাঁধানো ফ্যামিলি।
সুতরাং এই যে ফ্যামিলির নেচার, এই যে ফ্যামিলি স্টাইল দেখছি, এখানে কি করে সংসার হবে, কি করে কি মেয়ের ঘর কি করে বাঁধবে। এই ফ্যামিলি তো চেয়েছিল সন্দীপের ওপর কবজা করে বসে থাকতে, যেহেতু ওর বাপে পুলিশে কাজ করে না, ওর বাপে এই অ্যাডভান্টেজটা নিতে চেয়েছিল হম্বি তম্বি মেরে একদম সন্দীপকে আটকে রাখবে এবং যখন তখন ওদের যা ইচ্ছা ওইখান থেকে পূরণ করে নেবে, যেটা টিনার ওপর দিয়ে করছে। টিনার যতই থাকুক, যতই ইয়ে করুক, পুরো টিনাকে চুষে খাচ্ছে। টিনা আসাতে সবার মুখে হাসি ফুটেছে, কারণ ও তো ব্যাংক ব্যালেন্স, দিল্লিতে চলে গিয়েছিল, ভাটা পড়েছিল, আবার ফিরে এসছে, জোয়ার বইছে, যার জন্যই এই নোংরামিগুলো ওরা করেই যাচ্ছে। আর এইসব ফ্যামিলিকে যা দেখছি এরকম একটা সুবিধার ফ্যামিলি নয়, এর চেয়ে বেশি মানে পরিষ্কার বলার দরকার নেই, এরা সুবিধার ফ্যামিলি নয়, একেবারেই কোনো ধার থেকে সুবিধার ফ্যামিলি নয়। ওই এইরকম কেচ্চা কেলেঙ্কারি এদের ফ্যামিলিতে লেগেই থাকে। বাপ মারি এখনও মানে কমছে না, তো মেয়ের ঘর কী করে জুটবে, কী করে হবে মেয়ের ঘর? একটা যে নাতি আছে তার জন্য কোনো মাথা ব্যথা নেই, আর ওদিকে ডিজিটাল ভিকারিও দিচ্ছে না, সে বলেই দিয়েছে ডিটাচ। সুতরাং বুঝতে পারছো, দুটো ফ্যামিলি একেবারে রতনে রতন চেনে, সুরে চেনে প্রচুর, দুজনেই রতন, দুজনেই দুটো ফ্যামিলিই রতন। আমি কাউরির চেয়ে কাউকে বাদ দিতে পারছি না, আমার চোখে অন্তত না ডিজিটাল ভিকারি ভালো, না টিনা ভালো, চক্রবর্তী পরিবার ভালো, কেউ ভালো না। টিনাকে একটু হলেও ভালো লাগছিল, কিন্তু দিন টিনার যা দেখছি প্রত্যেক মুহূর্তে ভিডিওতে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, তারপরে বলতে বসছে, ঘরের ভেতরে ঢুকে যায়। তোমরা ঢোকাচ্ছ তাই ঢুকছে, না হলে কার ইচ্ছা ভাই তোমাদের এই নোংরা ফ্যামিলিগুলোর ঘরের ভেতর ঢোকার? তাদের নিজস্ব ফ্যামিলি আছে ভালো, যদি কিছু শেখার হয় তো সেখান থেকে শেখার চেষ্টা করো। সারা জীবন তো খারাপ নিয়ে নাড়াচাড়া করা ভালো নয় কোনো ধার থেকে। একটু যদি চেঞ্জ হতে চাও তাহলে অন্তত ভালো কোনো ফ্যামিলিকে ফলো করো। অবশ্য তার করার তোমাদের বয়স নেই, সবই বয়স হয়ে গেছে, সুতরাং আর সে জায়গা নেই। এখন তোমাদের পয়সা চাই, অথচ ভিউয়ার্সদের গালমন্দ করবে, তেমনি ভিউয়ার্সও তোমাদের গালমন্দ করছে, তাই না? কারণ তোমরা দেখাবে এক, বলবে আর এক, তা বললে তো হবে না। এখানে ভিডিও টু ভিডিও সবাই করছে, সুতরাং সেখানে যা দেখবে তাই তো বলবে, তাই না? যা দেখবে তাই তো বলবে। যেমন মানে টিনার বাবা মা, তেমন টিনার পুরো ফ্যামিলিটা, কিচ্ছু করার নেই এখানে। আর ডিজিটাল ভিকারি ও তো গোয়ার গোবিন্দ, ও আর এক জিনিস, গোয়ার গোবিন্দ, ওর ধারে কাছে কেউ যেতে পারবে না, পুরো গোয়ার গোবিন্দ একদম। কৃষাণুর পড়াশোনা নিয়ে কত বলা হয়েছিল, ছাড়ো, আজকে পূর্ণিমা দেবীকে নিয়ে বলছি, না হলে আমার ভিউয়ার্স, যদিও আমার ভিউয়ার্স খুবই কম, কেউ দেখার প্রয়োজনই মনে করে না। ঠিক আছে, একজন দুজন যা দেখছে তাতেই আমার চলছে, কারণ একদিন তো দাঁড়াবো বলে এসেছি, নিশ্চয়ই হবে, আমি যদি রেগুলার ঠিক দিতে পারি কেন হবে না? আমি নিজেই তো দিতে পারছি না, যার জন্যই হচ্ছে না। এখানে তো আমি কাউরির দোষ ফট করে এদের মতো চাপিয়ে দিতে পারি না, আমি আমার দোষটাই বড় করে সব সময় আগাগোড়া দেখি। যে আমি এই যে দেখো 1-1:30 বাজে আমি এখন বসে ভিডিও করছি, আমার কিন্তু গায়ে লাগছে, কাজ করে আছে। কোনো ফ্যামিলিতে 1:30টার সময় একটা মহিলা মানে একা সেখানে বসা মানে বেশ খানিকটা সময় অপচয় হলো, কিন্তু এটাও তোমার একটা কাজ। আর এই করেই আমি আরও ভিডিও দিতে পারছি না, বোঝাতে পারছি তোমাদের? তো চলো, পূর্ণিমা দেবীর ভিডিওতে আগাপাস্তলা কিছুই দেখলাম না, বড় জোর একটু রান্না করলো। আর হ্যাঁ, হাজব্যান্ড পয়সা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, তাই নিয়ে তো কিছু করতে হবে। আমি বললাম না, ওদের ওখানে টাকাটাই আসল, টাকার জন্যই ওদের যত গণ্ডগোল শুরু হয়েছে। কারণ টিনুকে যখন ওই বাড়ির থেকে চলে এলো, তারপরে ফোকলার সাথে যখন লটার ঘটার হলো, সেখানে তো টিনুর বাবা মার ঘোর অবজেকশন করা উচিত ছিল, যে না একটা তো কেলো হলো, তারপরে আবার কেন, তুই তো এক বাচ্চার মা। তারা কিন্তু ওইসব গুরুত্ব দেয়নি, তারা তখন পয়সা দেখছে, আরে এই ছেলেটা ভালো ইনকাম, মানে মেয়েটাকে ভালো পথে নিয়ে যাচ্ছে, প্রচুর পয়সা পাবে প্রমোশনাল ভিডিওগুলো করে, তাহলে আমাদের তো যখন তখন চিকেন খেতে পারবো, যখন তখন মটন খাবো, ইলিশ মাছ, মানে ভালো ভালো খাবার দাবার খাবো, শপিং করবো, ঘুরবো, বেড়াবো, আমাদের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে। সারা রাত জাগছি, কোনো ব্যাপার না আমাদের কাছে। কোনো ঘরের মহিলা এরকম সারা রাত জাগে? আমরা এই যে বসেছি, এই আমার অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপরে ভাবছি এটাও তো আমার কাজ, এই জন্যই আমি আরও ভিডিও করতে পারছি না, তোমাদের দুবার বললাম। কিন্তু আরেকদিকে অস্থির হচ্ছে যে আমার কাজ করতে পারছি না। তো যাই হোক, টিনুদের মধ্যে ওইরকম কোনো অস্থিরতার কোনো ব্যাপার নেই, কোনো সিস্টেমেটিক জীবনও নেই, কিচ্ছু নেই, কিরম যাযাবরের মতন ব্যাপার, যেন যা খেলাম, বসলাম, খাওয়ার প্রতি অবশ্যই আগাগোড়াই খুব জোর আছে,
খাওয়ার প্রতি। এই চপ খাচ্ছে, এই চাউমিন খাচ্ছে, এই মোগলাই খাচ্ছে, তারপরে রাত্রিবেলা আবার চিকেন খাচ্ছে। মানে কি করে যে হজম করে ভাই এর জানা নেই আমাদের সারাদিন একবার কিছু ভারী খেলেই সব এদিক ওদিক, মানে নিজেরা সতর্ক হয়ে যায় না। সকালে যদি দুপুরে এক ভারী খাবার হয়, রাত্রির একটা হালকা খেতে হবে, রাত্রিরে অলওয়েজ হালকা খাওয়া উচিত। কিন্তু এদের ওসব কোনো সিস্টেমই নেই। তাহলে একটা ঘরের গৃহিণী রাত্রি 3টে পর্যন্ত জাগে আবার দাঁত বের করে বলতে নামছে। এর জন্য ওনার কোনো মানসিকতায় পরিবর্তন নেই, কিচ্ছু নেই। তাহলে বুঝতে পারছো সংসারী কতখানি। পূর্ণিমা দেবী আদৌ কোনো দিন সংসারই ছিলেন না, যার জন্যে সংসারটা এরম আগোছাল, যার জন্যে এই ছেলে মেয়েগুলো এরম আগোছাল। সংসারটাই আগোছাল মানে ছেলে মেয়েগুলো আগোছাল। আর এইগুলো টিনুর মধ্যে অতিরিক্ত আছে, কোনো সিস্টেমই ছিল না, কারণ উনি তো সংসারই ছিলেন না। স্বামী যখন এনেছে তখন খেয়েছে, স্বামী যখন ছেড়ে দিয়ে মানে যখন অল্প আয় করছে তখন তার গায়ে লাগছে। এই টাকা পয়সা নিয়েই ওদের মধ্যে ক্যাঁচাল হয়েছে। আমি পরিষ্কার বুঝতে পারছি টাকা পয়সা নিয়েই ওদের মধ্যে ক্যাঁচাল হয়েছে, কারণ তিনি চলে যাওয়াতে টাকা পয়সা ভাটা করেছে, তাই সেইটা নিয়েই ওদের মধ্যে বিশ্ব ক্যাঁচাল শুরু হয়েছে, মারপিট হাতাহাতিও হয়েছে। এবার টিনু হয়তো বলতে বসবে তোমরা কি দেখতে এসছো, দেখারও তো দরকার নেই গো, কেউ কাউরিটা গিয়ে দেখে না, দূর থেকেই বোঝা যায়। ভিডিও করি তো সবাই, আর চোখ মুখ নাক পঞ্চ ইন্দ্রিয় তো সজাগ আছে, দূর থেকেই সবাই সব বুঝতে পারে। সব কিছু ডিটেলসে দেখাবার দরকার নেই। আর আমি বলি কি এই কেলোর কীর্তিগুলো যত কম দেখাবে ততই ভালো। শুধু কন্টেন্টের জন্য এরম করতে যেও না, ডেলি চুপচাপ ভালো ব্লগার ভালো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ব্লগ দাও। ডিজিটাল ভিখারির পথে হাঁটছো কেন? টুকটুক করে কন্টেন্ট ছুড়ে দিচ্ছ, তারপরে আবার বলতে বসছো কেন? কী অসুবিধা হচ্ছে তোমার? পয়সা তো সবার দরকার, তাহলে আবার কন্টেন্টের প্রতিবাদ করছো কেন? যে কোনো এক পথে হাঁটো, কন্টেন্ট যখন দিচ্ছ সেটাকে হজম করার চেষ্টা করো, আর যখন প্রতিবাদ করছো সেটাকে নিয়েই থাকো, কন্টেন্ট দিও না। যে কোনো একটা করো, দুটো পাতে তো হাঁটা যায় না, দুই নৌকার পা দিয়ে তো হাঁটা যায় না। তাহলে কেন করছো এসব নোংরামি দিনের পর দিন? একবার একটা করলে ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে তুমি কন্টেন্ট ছুটছো, কারণ তোমার ডিজিটাল ভিখারির মতন ওই দশায় ধরেছে। কারণ তোমাদের ভিডিও কন্টেন্ট ছাড়া আর চলবে না, তোমাদের নোংরামি এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। ফুল ফ্যামিলিটা নোংরা, যার বাবা মাই এখনও কেলো করে যাচ্ছে, তার ছেলেমেয়েরা কী করবে? এই ছেলের বউটা কতদিন টেকে তোমরা একটু দেখো। আর টিকলেও এই কাজের লোকের মতোই থাকবে, ওর কোনো ওখানে সম্মান থাকবে না, ওর কোনো পজিশান থাকবে না, ওর কোনো পজিশান থাকবে না। আর টিনু এসেছে বাটা জোয়ার বইছে, ফ্যামিলিটাই জোয়ার বইতে শুরু করছে। পয়সা এসে গেছে তো, ব্যাংক ব্যালেন্স এসে গেছে তো, এইবার যত ইচ্ছা শপিং, যত ইচ্ছা খাওয়া দাওয়া, অনলাইনে শপিং। অদ্ভুত ফ্যামিলি। আমাদের বাচ্চা করলেও বলি যে এত কিনিস না, প্রয়োজন মতন কেন, না হলে অপচয় করিস না। রোজ বকি যে অপচয় করিস না, কী কিনলি দেখি তো। এগুলো করি, ওদের মধ্যে ওসব কিচ্ছু নেই, কোনো বাঁধন কোনো কালে ছিল না, আর দেখবেও না। পূর্ণিমা দেবী সত্যিই উশৃঙ্খল মহিলা, শক্তিবাবু সত্যিই উশৃঙ্খল লোক, যার জন্যই আজকে টিনুর এই ভগ্নদশা। মেয়েটাকে পুরো যাযাবরে জীবন কাটাতে হচ্ছে, অনিশ্চয়তার মধ্যে জীবনটা চলছে। কোনো স্থিরতা আছে মেয়েটার জীবনে? ওদের ফ্যামিলিতে কোনো স্থিরতা আছে? মেয়েটার জীবনে আছে? মেয়েটার কি হবে? বাড়িটা তো ছেলের নামে হয়ে গেছে, ও ছেলেকেই দিয়ে দেবে, কিচ্ছু করার নেই টিনুর ওখানে। এরপরে কি হবে? ঠাম্মির তো বয়স হয়েছে, মেয়েটার কি হবে? কি যে হবে না টিনার মানে দুর্গতির শেষ থাকছে না। আর এই ধরনের বাবা মা যে ফ্যামিলিতে থাকে না, সেই পরিবারে মেয়ে জন্মানোই পাপ। যারা মেয়েকে দিনরাত ভাঙাচ্ছে, মেয়ের পয়সায় খাচ্ছে দাচ্ছে, আমোদ করছে, টিনা আসাতে পুরো লাইফস্টাইল পূর্ণিমা দেবী চেঞ্জ হয়ে যাচ্ছে। হাসি খুশি মুখ, আর মেয়ে চলে যাওয়াতে বড্ড কষ্ট পাচ্ছিল, কারণ পয়সা নেই তো, স্বামীর পয়সাই হচ্ছে না তো। একটা গাড়ির ড্রাইভার কত মাইনে পায় তোমরা বলো তো? কত মাইনে পায়? তাইতে তো ওনাদের চাহিদা মিটছে না, কারণ একবার তো ফোকলার সাথে মিশে এই যে লোভটা, পয়সার লোভটা ওরা পেয়ে গেছে, সেটা টিনে চলে যাওয়াতে, ফোকলা মানে ওদের কাট আপ হয়ে যাওয়াতে ওই জায়গা থেকে তো অনেকটা সরে গেছে না, যার জন্যই ওদের এই আবার খেউড় লেগেছে, আবার ঝগড়াঝাটি মারপিটের পর্যায়ে পর্যন্ত গেছে।
হাতে এমনি এমনি চোট লাগলো, এমনি এমনি চোট লাগলো? হ্যাঁ, কোথাও পড়ে গেলে দেখাও, বলো পরিষ্কার। তোমার মতো ডেলি ব্লগার তাহলে কেন দেখাচ্ছে না যে দেখো না সিঁড়ির থেকে পড়ে গেলাম, এইখানে লেগেছে, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো সোনার বউ? এগুলো তো বলা উচিত ছিল, তাই না? কোনোটাই না বলে ওড়না ঢেকে চলছো, এই গরমে ফুলাতা জামা, ওড়না ঢেকে চলছো, বাপির মুখে কোনো হাসি নেই, চোখ ছলছল করছে। ব্যাপারটা কি? মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলছে? কেউ কিছু জিজ্ঞেস করবে না? তোমাদের হাড়ির ভেতরে কেউ ঢুকতে যায়নি, কাউরির কোনো ইচ্ছা নেই, কাউরির কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু এই ভিউয়ার্সদের পয়সায় আমরাও তো ভিউয়ার্স, দেখছি বলেই তো কন্ট্রোভার্সি করছি, তাহলে আমরাও তো ভিউয়ার্স। তা আমাদের এই ওয়াইটি চলে, ফেসবুক চলে ভিউয়ার্সদের পয়সায়, তো তাদের 100% অধিকার আছে তোমাদেরকে জিজ্ঞেস করার। আর তোমরাও 100% দায়বদ্ধ তাদের কাছে যে হ্যাঁ বলতে হবে এদেরকে, এদের পয়সাতেই আমাদের জীবন চলছে, আমাদের হাঁড়ির ভাতটা বসছে, আমাদের হাঁড়ি বসছে, আমরা শপিং করতে পারছি, পুরো লাইফটা চলছে এই ভিউয়ার্সদের পয়সায়। যেহেতু আর তোমাদের ইউটিউবের কন্টেন্ট ছাড়া আর কোনো উপায় নেই, যেন কন্টেন্ট ছুড়লেই মানুষ কথা বলবে, আর কথা বললে হজম করতে হবে ভাই, শুনতে হবে। তুমি বলবে, তোমরা বলবে, আর হজম করবে না তা বললে হবে? শুনতে হবে। রোজ তোমাদেরকে নিয়ে সবাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করব, এবং ভিউয়ার্সরাও কোশ্চেন করবে, উত্তর কিন্তু তোমাদের দিতেই হবে, তোমাদেরও দিতে হবে। তোমাদের মতো যারা ব্লগার আছো, ডেইলি ব্লগার, যারা এই কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি চাইছো, তাদেরকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। বোঝাতে পারলাম? চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজো তো সামনে রবিবার, মহালয়া গতকাল হয়ে গেল, সুতরাং ব্যস্ততা আরও 3 গুণ বেড়ে গেছে যেন। ঠিক আছে, বোঝাতে পারছি? মনে হয় বোঝার চেষ্টা করছো তোমরা, বা আমিও বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম, আর বেশি বাড়ালাম না ভাই। সময় থাকলে অনেক কথা বলার থাকে, কিন্তু সময় তো নেই, বলো না? আর সময় কোথায়? 1:30 বেজে গেল। এবার যত বসবো ওদিকে তো 5টা বাজবে, তার মধ্যে অন্ধকার হতে শুরু করে। একটু শুতে না শুতেই সবার 7 বাজে, তারপরে আবার দৌড়ে দোকান। স্বাভাবিক, আমি 2 দিন ধরে যাইনি, আজকে তো যেতেই হবে। রাখলাম, হ্যাঁ, আসলাম এখন, টাটা।